এই তিনটি আয়াত উল্লেখ করেছেন লেখক। তো এতে আসল বিষয়বস্তু কি, যে জাহিলি মতবাদ হচ্ছে যে কোনো জাতি যদি বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে, মান সম্মানের ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে যদি দেখা যায় যে শক্তিশালী, তাহলে তারাই সত্যপন্থী। এই কথাটি ভ্রান্ত কথা। এর প্রমাণে বহু আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতে ইরশাদ করেছেন যে ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা ওয়া আহসানু নাদিয়া। কাফেরদেরকে যখন কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন, সূরা মারইয়ামের আয়াত নম্বর 73-74 এই আয়াতগুলি রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যখন তাদেরকে কোরআনের পাকের আয়াত তিলাওয়াত করে শোনানো হতো, স্পষ্ট আয়াত, ক্বালাল্লাযিনা কাফারু, তখন কাফেররা বলতো, লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। আচ্ছা তোমরা বলো যে আমরা যাদেরকে তোমরা কাফের বলছো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না আর তোমরা মুহাম্মদকে মানো, এই দুই দলকে দুই দিকে রাখো আর দেখো যে কারা বেশি সম্মানিত আর কাদের মজলিস জাঁকজমকপূর্ণ। তোমাদের মজলিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস, মুসলিমদের মজলিস জাঁকজমকপূর্ণ না আমাদের মজলিস জাঁকজমকপূর্ণ? তাহলে যাদের মজলিস জাঁকজমকপূর্ণ আর যারা বেশি সম্মানিত, সমাজে যাদের মান মর্যাদা রয়েছে, তারাই তো হচ্ছে শ্রেষ্ঠ আর তারাই হচ্ছে সত্যপন্থী। এ কথা মুশরিকরা বলতো। আজকাল পৃথিবীর যখন মজলিসগুলিতে, আন্তর্জাতিক মজলিসগুলি যখন দেখবেন, তখন এইরকমই অনেকেই ধোঁকা খেয়ে যাচ্ছে। যাদের ঈমান নেই আর যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই, তারা ধোঁকা খেয়ে যাচ্ছে যে এরা পার্থিব এত উন্নতি করেছে, তাহলে এরা কি বাতিলপন্থী হয়? এদের সংস্কৃতি সভ্যতা কি এত খারাপ হয়? না, এটি ঠিক। উন্নতির রহস্য এখানে আছে, যারা উন্নতি করতে পেরেছে এই জন্য। কি বলবো আপনাকে, আশ্চর্য হয়ে যাবেন। দাড়িওয়ালা মুসলমান, শুধু মুসলমান নয়, মুসলমান দাড়িওয়ালা, নামাজ পড়া মুসলমান, তার জবান থেকে শুনেছে এরকম কুফরি কথা, যখন পর্দার ওপর তার জ্বলন, বোরখার ওপর জ্বলন, দেখতে পায়নি সে, নতুন বউ কারো এসছে দেখতে পায়নি, আর বোরখার ওপর বোরখা পরে এসছে, বউ দেখালো না, তখন তার কথা যে মুসলিম জাতি উন্নতি করবে কি করে? পর্দা তো সবচেয়ে বড় বাধা তাদের উন্নতিতে। আজকাল বহু মুসলিম, পয়সাওয়ালা মুসলিমরা যারা নেতৃত্বে পৌঁছেছে, তাদের এইরকম কুফরি কথা, যে পর্দা মুসলমানরা করতে থাকবে, হুজুররা পর্দাই করতে থাকবে, চেহারা ঢাকতেই থাকবে, তাহলে আমাদের মেয়েরা কি করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পৌঁছবে? আমাদের মেয়েরা কি করে ডাক্তার হয়ে আসতে পারে? আমাদের মেয়েরা কি করে ইঞ্জিনিয়ার হয়ে আসতে পারে? আমাদের মেয়েরা কি করে সায়েন্স টেকনোলজিতে উন্নতি করবে? এই পর্দা করে কি আর উন্নতি করা যায়? তাহলে উলঙ্গ হইতে হবে, তাহলে উন্নতি করা যাবে। কথাটা এরকম নয়, আসলে এইরকমই তো তাদের কথা, বাস্তব কথা। আর একজন লোকের কথা বলি, একজন লোকের বিবৃতি, চোখ কানে শোনা কথা বলছি। আর একজন লোক, তার কথা বলছি, নামাজি লোক, আর শেষ জীবনে দাড়িও রেখেছে, সেই লোক দাড়ি লেখা অবস্থায় তার কথা। এগুলো মুসলিমদের কথা, কাফেরদের কথা বলছে না, হিন্দু ইহুদি খ্রিস্টানের বক্তব্য নয়। বলছে যে পর্দা এত পর্দা করলে কি বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী হতে পারতো? এত পর্দা করলে কি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতো? এত পর্দা করলে কি আর হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতো? এরা কি এতদূর পৌঁছতে পারতো, এত উন্নতি করতে পারতো? তারপর পর্দাই হচ্ছে উন্নতিতে মুসলিমদের বাধা। বুঝতে পারলেন? প্রথম কথা, এই কথাটি ডাহা কুফরি কথা। এরপরে মুসলিম থাকে না মানুষ। না, আল্লাহ তুমি তো বাধা দিয়েছো উন্নতি করতে, আমাদেরকে পর্দা করতে বলেছো, তার মানে আমরা উন্নতি করতে পারছি না, আমাদের মেয়েরা উন্নতি করতে পারছে না। আর মানুষ সমাজ তৈরি নারী পুরুষ নিয়ে, দুটি নিয়ে, যদি একদিক যদি ব্যালেন্সলেস হয়ে যায়, যদি মেয়েরা উন্নতি না করে, তো আমরা একে উন্নতি করে কত আর উন্নতি করবো? আর ইহুদি খ্রিস্টানরা, পশ্চিমারা এই জন্য উন্নতি করতে পারছে, সমান দৌড় দিচ্ছে, নারী পুরুষ একসাথে দৌড় দিচ্ছে, আর ডবল কাজ হচ্ছে, উন্নতি করছে সায়েন্স টেকনোলজিতে। এইরকম যদি পার্থিব উন্নতির ব্যাখ্যা করা হয়, তাহলে প্রথম কথা এটি কুফরি, সেই ব্যক্তি কাফের, বিধর্মী, মুরতাদ হয়ে যা, মুসলিম থাকে না। আর তারপরে এটি হচ্ছে জাহিলি মতবাদ, যে যারাই উন্নত পৃথিবীতে, তারাই হচ্ছে সত্য পথে এবং তাদের সংস্কৃতি সভ্যতাই হচ্ছে গ্রহণযোগ্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে তাদেরকে যখন কোরআনের কথা শোনানো হতো, তখন কাফেররা বলতো মুমিনদেরকে যে আইয়ুল ফারিকাইনি খায়রুন মাকামান, দুই দলের মধ্যে দেখো তো কোন দল মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ। তোমরা বেশি শ্রেষ্ঠ হয়েছে সমাজে, মক্কার সমাজে, না আমরা বেশি শ্রেষ্ঠ?
ওয়াহসানু নাদিয়া, নাদিয়া মানে মজলিস, অনুষ্ঠান। আর কাদের মজলিস, কাদের অনুষ্ঠান হচ্ছে জাঁকজমকপূর্ণ। দেখো তো, আমাদের মজলিস অনুষ্ঠান দেখো, তোমাদের মজলিস দেখো। এখন যদি আপনাকে তুলনা করে বলি, এই একটি মজলিস, তাই না, অনুষ্ঠান, একটি ইসলামিক অনুষ্ঠান, মুসলিমদের অনুষ্ঠান, একটা খ্রিস্টানদের অনুষ্ঠান, কোনো গির্জার অনুষ্ঠান। প্রচার মাধ্যমে আপনার এই অনুষ্ঠান দেখানো হচ্ছে না, প্রচার মাধ্যমে কি দেখানো হচ্ছে? গির্জার অনুষ্ঠান দেখানো হচ্ছে। কোথায় আপনার ওই মন্দিরের অনুষ্ঠান দেখানো হচ্ছে, কোথায় আপনার ওই বাতিল অনুষ্ঠান দেখানো, কোন রাজনৈতিক অনুষ্ঠান দেখানো হচ্ছে। ওইসব যখন টিভিতে দেখছি তো এইসব কি, কোথায় কি হচ্ছে এখানে ইসলামিক সেন্টারে, কি এগুলো, কোনো খবর নাই এগুলো সম্পর্কে। কোথায় প্রচার মাধ্যমে কোনোদিন এসছে নাকি? আর দেখো তো এদের, বাপরে বাপ, কি হাইফাই ব্যাপার স্যাপার, কি ওদের বসার ব্যবস্থা, আর কি ওদের চেয়ার টেবিল, আর কি ওদের আসন, হ্যাঁ, কি ওদের পরিবেশন। ধোঁকা খেয়ে যাচ্ছে। এ হলো জাহিলি মতবাদ। কাফেররা কি বলতো? আহসানু নাদিয়া, কাদের মজলিস, কাদের অনুষ্ঠান বেশি জাঁকজমকপূর্ণ, তোমাদের না আমাদের? যখন আমাদের, কাফেররা বলছে যে আমাদের যখন মজলিস জাঁকজমকপূর্ণ আর আমরা বেশি শ্রেষ্ঠ, তাহলে আমরাই সত্য পথে, হক পথে রয়েছি। মোহাম্মদ আর মোহাম্মদের অনুসার হক পথে নয়, সত্য পথে নয়। আল্লাহ পাক রব্বুল তার খণ্ডন করে জবাব, ফাকালা তাআলা রাদ্দান আলাইহিম, তাদের খণ্ডন করে জবাব দিচ্ছেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, হে মুশরিক, হে কাফেররা, হে মক্কার মুশরিকরা, পত্তলিকরা, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম, তাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি। হুম আহসানু আসাসা, যারা সাজ সরঞ্জামের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে অনেক কি ছিল, শ্রেষ্ঠ ছিল। আর ওয়ারিআ, আর জাঁকজমকপূর্ণ দেখার দিক দিয়ে অত্যন্ত সুন্দর তারা ছিল। তারা তাদের অনুষ্ঠান, তাদের ঘর বাড়ি দেখার দিকে কত সুন্দর ছিল। তারপরেও সেসব জাতিকে আমি কি করেছি? ধ্বংস করে দিয়েছি, সমূলে বিনাশ করে দিয়েছি। সূরা মারইয়াম আয়াত নম্বর ৭৪। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়াহ ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইন্নাহু কানা আলিমান কাদিরা। সূরা ফাতির আয়াত নম্বর ৪৪। মহান আল্লাহ বলছেন, পৃথিবীতে ভ্রমণ করে দেখো। কাফেররা তো পৃথিবীতে ভ্রমণ করতো, অনেক এলাকা যেত, শাম দেশে যেত, আর এমন দেশে তারা যেত, ব্যবসায়ী সফরে তারা যেত। আজকাল পৃথিবীতে অনেকে বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, তারা পৃথিবীতে ভ্রমণ করে কি দেখে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এর পূর্বে যে সব জাতি ছিল তাদের পরিণাম কি হয়েছে। আকিবা মানে পরিণাম, তাদের পরিণাম কি হয়েছে। যাও তাবুক এলাকায় গিয়ে দেখো যে সামুদ জাতির পরিণাম কি হয়েছে। চলে যাও ওমান আর ইয়ামানের বর্ডারে, আদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন। আর যে এলাকা এখনো রবুল খালি, কোনো জনবস্তি নেই, শুধু বালি আর বালি, রবুল খালি বলা হয়, মানে জাজিরা, সৌদি আরবের চতুর্থ অংশ শুধু খালি হয়ে শূন্য হয়ে পড়ে আছে, কোনো মানুষ বসবাস করতে পারে না। ওই এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন। আর এসব জাতি কত শক্তিশালী ছিল। আল্লাহ বলছেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কাউকে আমি তৈরি করিনি। ওই ওমানের বর্ডার, ওমান এবং ইয়ামানের কাছাকাছি এলাকা। এইরকমই লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। এমন করে ধ্বংস করেছেন যে সেই এলাকা একবার মৃত সাগর বলে প্রসিদ্ধ। আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, যেখানে আল্লাহর এত গজব আছে যে সেই পানিতে কোনো জীবজন্তু থাকে না, মাছ থাকে না, মৃত সাগর। তো আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করতে, দেখনি কি সেই জাতির পরিণাম। ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া, তাদের চাইতে বেশি শক্তিশালী ছিল, শক্তির দিক দিয়ে প্রবল ছিল তারা। এই মক্কার মুশরিকদের চাইতে, আবু জাহল, আবু লাহাব, এদের চাইতে অনেক বেশি শক্তিশালী তারা ছিল। মা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ পরাস্ত করতে পারে না, পরাজিত করতে পারে না। আল্লাহর হাত ছাড়া কেউ হয়ে যেতে পারে না, যে আল্লাহর কাছ থেকে কেউ ছুটে পালিয়ে যাবে, বেঁচে যাবে। ফিস সামাওয়াতে, না আকাশে, ওয়ালা ফিল আরদি, না জমিনে। ইন্নাহু কানা আলিমান কাদিরা, আল্লাহ সবকিছুই জানেন এবং তিনি সর্বশক্তিমান।